গোপন খবরের ভিত্তিতে বনকর্মীদের ঝটিকা অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ চেরাই সেগুন কাঠ, পলাতক কাঠ মাফিয়া। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন রানী বাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, শনিবার কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাসের কাছে গোপন খবর আসে ভারত বাংলা ও ত্রিপুরা অসম সীমান্তের রানীবাড়ি গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের আব্দুল সত্তারের বাড়িতে বিপুল পরিমাণ চেরাই সেগুন কাঠ মজুত রয়েছে। সেই খবরের ভিত্তিতে রেঞ্জার সুপ্রিয় দেবনাথ, বিট অফিসার অভিজিৎ দাস দলবল নিয়ে ওই বাড়িতে হানা দিয়ে বাড়িতে লুকিয়ে রাখা বিভিন্ন সাইজের প্রায় 70 ফুট চেরাই কাঠ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত কাঠগুলি ধর্মনগর রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়। তবে বনকর্মীদের ঝটিকা অভিযানে আজ পেয়ে বাড়ির মালিক তথা কাঠ মাফিয়া গা ঢাকা দিতে সক্ষম হয়। এ মর্মে রেঞ্জার সুপ্রিয়া দেবনাথ জানান, উদ্ধারকৃত কাঠের বাজার মূল্য আনুমানিক 70 থেকে 80 হাজার টাকা হবে। তাছাড়া পলাতক কাঠ মাফিয়ার বিরুদ্ধে বন আইনে একটি মামলা নথিভুক্ত করা হবে বলে তিনি জানিয়েছেন এবং সম্পূর্ণভাবে ইতিমধ্যেই তার তদন্ত শুরু হয়েছে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। খবরের ভিত্তিতে আমরা রানীবাড়ি এলাকাতে একজন লোকের বাড়িতে গেছি। তো যাওয়ার পর এখান থেকে আমরা আনুমানিক 70 সিএফটি যার বাজার মূল্য আনুমানিক 70 থেকে 80 হাজার টাকা হইব। তো ওইটা তারপর সিজ করার পর এখানে আমরা গেছি। মালগুলো যে মালিক আছে, আমরা প্রাথমিক যে ইনভেস্টিগেশনে পাইছি তার নাম আব্দুল সত্তার। তো ওনার বাড়ি থেকে আমরা স্যার কাউকে কি আটক করতে পেরেছেন? না, অ্যাকচুয়ালি বাড়িতে আসলেন না উনি, তো আমরা আটক করা গেছে না।